আপনার বয়স হচ্ছে আচ্ছা, নাম বললাম না। আপনার বয়স কত? 30। আপনার বয়স 30 বছর। আপনার বয়স কত? 32। 32। আপনাদের বিয়ের বয়স হচ্ছে 3 বছর, 3.5 বছর। বাচ্চা নেওয়ার প্ল্যান করছেন। তো আমরা বাচ্চা নিতে আসলে হাজব্যান্ড ওয়াইফ আমরা কিছু বেসিক পরীক্ষা করি সবাইকে, যে কেমন আছেন বাচ্চা নেওয়ার জন্য, যা যা দেখার ঠিক আছে কিনা। তো আপনাদের হাজব্যান্ড ওয়াইফের যে পরীক্ষাগুলো করেছি সব রিপোর্টে মোটামুটি ভালো পেয়েছি। ওয়াইফের জরায়ুটা পেয়েছি রেট্রোভার্টেড, শুধু একটা প্রবলেম আমরা বলেছিলাম। তো আপনি জিজ্ঞেস করতেছিলেন ম্যাম রেট্রোভার্টেড জরায়ু মানে কি। এইটা যদি দেখি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের প্রজনন তন্ত্র, অর্থাৎ জরায়ু। আমাদের জরায়ু দুই পাশে দুটো টিউব, দুটো ওভারি এবং এটা ভেজাইনা, অর্থাৎ মাসিকের রাস্তা। এটা জাস্ট সেকশন করে দেখানোর জন্য বোঝাইছে। তো আমাদের এই জরায়ুটা নর্মালি সামনের দিকে প্রস্রাবের থলি থাকে, পিছনে পায়খানার থলি থাকে। প্রস্রাবের থলির দিকে ঝুঁকে থাকে 30 ডিগ্রি। এটা নর্মাল পজিশন, বুঝতে পারছেন? এই জরায়ুটা নর্মালি সামনের দিকে যে ঝুঁকে থাকবে 30%, এই ঝুঁকে না থেকে সে যদি পিছনের দিকে ঝুঁকে থাকে, এটা বলে রেট্রোভার্টেড। মানে মেজর প্রবলেম না। ধরেন কোনো নারীর আমরা যদি জরায়ু নর্মাল পরীক্ষা করতে চাই, আমরা যদি পরীক্ষা নিরীক্ষা করে দেখি তার 85%ই নর্মালি সামনের দিকে থাকবে। এটা হচ্ছে পজিশনটা হাজব্যান্ড ওয়াইফ থাকার জন্য সুবিধা, সিমেন্ট ঢোকার জন্য সুবিধা, সব কিছুর জন্য। হ্যাঁ, আর 15 থেকে 20 বা 25 ক্ষেত্রে পিছনের দিকে ঝুঁকে থাকবে, সেটা তার রোগ টোগ ছাড়াও হতে পারে জন্মগতভাবে, যে বললাম রেট্রোভার্টেড। এখন এটা তো আপনার যেটা পেলাম, যেহেতু পিছনের দিকে আছে, এটা ওই কারণে হতে পারে যে হয়তো আপনি ওই রকমই হয়েছেন, ওইটা তো আপনার হাতে কিছু নেই। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ইনফেকশন হওয়ার জন্য জরায়ুর পিছনের দিকে হেলে যেতে পারে, অ্যাডহেশন থাকতে পারে। তো আমার কাছে ওরকম মনে হয় না, আমার কাছে মনে হচ্ছে স্বাভাবিকভাবে হয়তো আপনার পিছনের দিকে। তখন আপনি বলতেছিলেন যে ম্যাম আমার এই যে পিছনের দিকে হেলে আছে এটার জন্য কোনো প্রবলেম হবে কি না। যদি স্বাভাবিক কারণে হয়ে থাকে সাধারণত প্রবলেম হওয়ার কথা না। যে পরিমাণ সিমেন্ট হাজব্যান্ডের কাছ থেকে ওয়াইফের কাছে যায়, এটা দিয়ে চলে যাওয়ার কথা। যদি এমন হয় কোনো ইনফেকশনের জন্য ভিতরের পরিবেশটা নষ্ট হয়ে পিছনে হেলে থাকে, সেক্ষেত্রে কিছু ডিফিকাল্টিস হতে পারে। তো আমরা যেহেতু মাত্র আপনাদের অল্প কদিন বিয়ে হয়েছে, এখনও বাচ্চারা অত বেশি সিরিয়াসলি চেষ্টা করেন নাই, আমরা দেখি ন্যাচারালি যে ওষুধ দিচ্ছি সেগুলো যদি কাজ হয়ে যায় তাহলে রাখবে না ওষুধ, চিন্তা ভাবনা কিছু করাই দরকার নেই। আমরা তো ফলো আপ করবোই, কিছু নিয়মকানুন বোঝাই দিব কীভাবে চলে যার যেন না নিচে যায়, কীভাবে থাকলে আপনাদের এটা কোন নর্মালি পজিশন থেকে চলে আসে। জন্মগতভাবেই হতে পারে, তো বললাম না 25 ক্ষেত্রে জন্মগতভাবে এরকম থাকতে পারে। আর কিছু ক্ষেত্রে ইনফেকশনের জন্য হতে পারে। ইনফেকশনের জন্য হলে আমরা ইনফেকশন ক্লিয়ার করব। আরও অনেক পদ্ধতি আছে বোঝার ইনফেকশনের জন্য হয় কিনা, চারপাশে লেগে থাকবে, অ্যাডহেশন বলি আমরা। তো আমার কাছে মনে হচ্ছে যেহেতু আপনার ওরকম হিস্ট্রি নাই, বাচ্চা নষ্টের হিস্ট্রি নাই, হয়তো ওইরকম না। ঠিক আছে, তাহলে মেজর ইস্যু না। আপনারা ট্রাই করতে থাকেন, পুষ্টিকর খাবার খান। যেই সময়টা বললাম মাসিকের 10তম দিন থেকে 20তম দিন একসাথে থাকেন, স্বাভাবিক নিয়মকানুন চলেন। আমরা 6 মাস দেখি, হয়তো এর মধ্যে আপনার বেবি চলেও আসবে। বেবি চলে আসলে সে উল্টা থাকুক সোজা থাকুক আমাদের কিছু আসে যায় না, তাই তো? না আসলে তখন আমরা ইভ্যালুয়েশন করে করে খুঁজে যা পাবো সেই অনুযায়ী চিকিৎসা করবো। ঠিক আছে, কাজেই আপনি শোনার পর থেকেই মন খারাপ হয়ে গেছে যে আমাকে বড় কিছু কিনা। আমি বলছি আমি আপনাকে বুঝিয়ে দিব, সেই জন্য একটু শর্ট ভিডিও করে দিলাম। এখন একটু রিলিফ লাগতেছে।